সর্বগ্রাসী আগুনের লেলিহান শিখা, পুড়ছে ঘর, জীবনের শেষ সম্বল, যা কিছু সঞ্চয়। সব হারিয়ে দিশেহারা করাইল বস্তির নিম্ন আয়ের মানুষ, কান্না আর আহাজারিতে ভারী আকাশ বাতাস। আমার জান স্যার, আমার কিছুই নাই, সবই শেষ। পোলা একটা ভাই না, বুড়া বড়রা হুন্ডার মুন্ডার যা চালবে সব শেষ। মঙ্গলবার বিকেল 5টা 22 মিনিটে আগুনের সূত্রপাত। বস্তির অনেকেই তখন ঘরের বাইরে কাজে ব্যস্ত। সময়ের সাথে আগুনের তীব্রতা যতটা বেড়েছে ততক্ষণে ফিরে এসে কোনো কিছুই রক্ষা করতে পারেননি কেউই। যেন চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। ভয়াল আগুনে জীবনের সব হারিয়ে নিঃস্ব করাইলের হাজারো মানুষ। খাট আছে, টিভি আছে, তারপরে ডেক ডেস্কি মাল চাবানা ফ্যান ট্যান সব কিছু ফিরে সরকারে আছে। কিছু নাই, এই যে কিছু বাড়াইতে ছিল তাদেরও কিছু নাই, তারা দাঁড়াই রয়েছে সব পাশে। মামা আগুনটা তো আমরা বাসার কাছে না, রুমের লোক লাগিয়েছে গা। আমি মামা আমার এই পরিবেশে আমার ফুলামা দিলে আমি বাইরে আয় পড়ছি। আগুন লাগার খবর পেয়ে প্রথমে যোগ দেয় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। তীব্রতা বাড়লে নিয়ন্ত্রণে আনতে একে একে আসে 19টি ইউনিট। তবে সংকীর্ণ সড়ক ও জনবহুল এলাকায় কাজ করতে চরম বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। প্রায় 5 ঘন্টা পর রাত আনুমানিক 10টা 35 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও প্রায় 1500 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনা তদন্তে করা হবে 5 সদস্যের তদন্ত কমিটি। আনুমানিক 1500 ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা একটু সময় সাপেক্ষ। আরও এখানকার আরেকটা বিষয় যে আগুনের যে সোর্স, এই সোর্সটা আসলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারব। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে রাতে নারী শিশুসহ অনেকেই এক কাপড়ে আশ্রয় নেন খোলা আকাশের নিচে। কেউ রাস্তার পাশে, মহাখালীর টিএনটি মাঠে, কেউ বা স্থানীয় স্কুলের মাঠে অবস্থান নেন। এখন কই থাকি, কই খাই, কই কি করি, কিছুই নাই আঙ্গর। এখন কয়টা টাকা আসছিল, ঘরত হয়ে গেছিলাম, তা হাতে পুরা গেছে গা। খামুই কি দিয়ে, থালি ঘোরাই কিনবো কি দিয়ে, কাগজ চুরি কিনবো কি দিয়ে। করাইল বস্তির আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এদিকে আগুনের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়। তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়, আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা বিত্তশালী আছেন তারা যদি একটু হাত এই ক্ষতিগ্রস্ত মানুষগুলার, মানবগুলার, ভাই বোনগুলার দিকে যদি একটু বাড়ান তারা, তাহলে এটা তাদের অনেক বড় উপকারে লাগবে। এদিকে রাতে পুড়ে যাওয়া করাইল পরিদর্শনে আসেন ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, জামাকাপড় ও প্রাথমিক চিকিৎসা সহায়তার কথা বলেন তারা। সকল পার্ক এবং রাস্তাগুলো উন্মুক্ত করে দিয়ে গুলশানের লোকজন কিন্তু অলরেডি শুকনো খাবার দিচ্ছে ওপাশ থেকে। এখানে স্কুলের মাঠে যারা আছেন তাদের খাবারের বন্দোবস্ত, যারা রাজনীতি করেন তারা অলরেডি খাবার দিচ্ছেন। কালকে সকালবেলাও খাবার দেওয়া হবে এবং দুপুরেও দেওয়া হবে এবং এটা কন্টিনিউ হবে। সমন্বয়ের মাধ্যমে আমরা যেটা নিশ্চিত করতে চাই যে যারা সত্যিকারভাবে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে প্রয়োজনীয়তা সেটা যেন নিশ্চিত করা যায়, তারা যেন যে আনকেয়ার্ড না থাকে। ভয়াবহ আগুনে পুড়ে বহু পরিবার নিঃস্ব হওয়ার ঘটনায় উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। রাতে এক বার্তায় আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সহায়তা নিশ্চিত করবে বলে জানান তিনি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।